দুনিয়াতে সব থেকে বড় সম্পদ সেটা আল্লাহওয়ালি নারী। সব থেকে ভালো নারী সেটা হলো দুনিয়ার সব থেকে বড় সম্পদ। আপনি যদি ওই রকম আল্লাহওয়ালি নারী পান তো সব থেকে বড় সম্পদ আপনি পেয়ে গেছেন, বড় সম্পদ আপনি পেয়েছেন। কেন কবি কি বলছেন? শোহরাত সব সুখী সেই ভিখারি, শোহরাত সব সুখী সেই ভিখারি, বলে থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। কারো ঘরে যদি আল্লাহওয়ালি নারী পায় এর থেকে বড় ভাগ্যবান আর পৃথিবীতে জোরে বলুন নেই। বললে হুজুর তাই? আল্লাহওয়ালি নারীর গুণ কত! একটা মা যদি আল্লাহওয়ালি হয় তো পুরুষকে আল্লাহওয়ালা বানিয়ে ছাড়বে, আর একটা মা যদি বেলিল্লাহ হয় একটা আল্লাহওয়ালা পুরুষকে কি করেন? পথে নামিয়ে ছাড়বে। পারবে না? পারবে না? জোরে বলুন। আপনারা বিশ্বাস করেন না? উদাহরণ দিই আপনাদেরকে। একজন ভালো মাস্টার, আল্লাহওয়ালা মাস্টার, উনি 5 ওয়াক্তে নামাজ পড়েন, মাস্টারি করেন, যে বেতনটা পান স্ত্রীর হাতে এসে তুলে দেন। আচ্ছা বলুন তো, যেনারা যত জ্ঞানী মানুষ তিনারা তত খিটকালকে ভয় করে, করে না বলুন? বেতনটা এসে তুলে দেয়, তুমি যা করবে করো গা। মাস্টার প্রতি মাসে, একটা হাই স্কুলের হেডমাস্টার হলে তার বেতন কত জোরে বলুন তো? 70, 80, 1 লাখ পর্যন্ত, 76, যাই হোক অতটাই। প্রতি মাসে ওই মাইনেটা এসে তুলে দেয়। স্ত্রী বলছে, হ্যাঁ গো, তুমি তো ওই শুকনো ওই টাকাটা দিলে, তোমার ডান হাত বাঁ হাত কয়? বললাম আমি ডান হাত বাঁ হাত মানে আমি স্কুলে ছেলেদের পড়াই, আর সরকার আমাকে যে বেতনটা দেয় ওই বেতনটা আমি তোমার হাতে তুলে দিই, ডান হাত বাঁ হাত তো আমার নেই। বললে ওই খ্যাপামো সাজলে হবে না, তোমার মাস্টারি চলে গেলে 4 আনা পয়সা তোমার পকেটে কেউ দেবে না। দেবে? জোরে বলুন। বল তাহলে কি করতে হবে? বলে কি করতে হবে সেটা আমি তোমাকে বলে দেবো। এখন বলো তো, তোমার স্কুলের মাঠে জায়গা কতটা? বলে আমার স্কুলের মাঠে জায়গা হচ্ছে প্রায় 10 বিঘে। বলে আচ্ছা বিল্ডিং কতটায় আছে? বললে বিল্ডিং, এইদিকে আসুন, বিল্ডিং কতটায় আছে জোরে বলুন? বলছে মাত্র 2 বিঘেই। বলে বাকি আছে কতটা? বলে 8 বিঘে জায়গা বাকি আছে। বললে তাই? বলে ঠিক আছে। বলে আপনি তো হেডমাস্টার, কালকে একটা দরখাস্ত লিখুন যে আমার স্কুলের মাঠে একটা পুকুরের প্রয়োজন। বাস, হেডমাস্টারকে বিষয় বলে দেওয়ার পর দরখাস্তটা লেখার কথা আর বলে দিতে হবে নাকি জোরে বলুন? উনি খচ 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 করে একবারে লিখে দিলেন। আর লিখে দিয়ে দরখাস্তটা লেখা হলো যে আমার স্কুলের মাঠে একটা পুকুরের প্রয়োজন, এই বলে দরখাস্ত পাঠিয়ে দিলেন। স্ত্রী শুনিয়ে দিয়েছে, শোনো দরখাস্ত তুমি পাঠিয়ে দেবে, নেমে যাচ্ছে। ঠিক আছে বলছেন তো, নেমে যাচ্ছে, হচ্ছে না। ঠিক করুন। আওয়াজটা ঠিক দেওয়া যাবে না, দেখুন আরেকটু দেখুন, কিছু করা যাবে নাকি আওয়াজটা? যাই হোক, হেডমাস্টার বলকে স্ত্রী বলে দিল, শোনো তুমি দরখাস্তটা জমা দেবে, আর জমা দেওয়ার পর যখন টাকা স্যাংশন হয়ে চলে আসবে তুমি আমাকে জানাবে, কোথায় খরচা করবে আমি বলে দেবো। ব্যাস, দরখাস্ত পাঠিয়ে দেওয়া হলো, দরখাস্ত স্যাংশন হলো, আর 10 লক্ষ টাকা স্যাংশন হয়ে গেল।
স্ত্রীকে সে খবর দিল যে আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ঢুকে গেছে। বলে তোমার আর একটা অ্যাকাউন্ট আছে না? বলে আছে। বলে 8 লক্ষ টাকা তুমি ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নাও, আর 2 লক্ষ টাকা যারা সামনে আছে তাদেরকে দিয়ে দরখাস্তটা সই করিয়ে নাও। 8 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে ভরে নিল, 2 লক্ষ টাকা একে ওকে দিয়ে দরখাস্তটা সই করে পাঠিয়ে দিল, পুকুর হয়ে গেছে। এবারে এই হেডমাস্টার উনি চিরদিন থাকবেন? জোরে বলুন, কথা বলুন, চিরদিন থাকবেন না, চলে গেছেন। আবার একজন আপনার কি আছে হেডমাস্টার এসেছেন, আর উনি কাগজপাতিগুলো ঘাঁটছেন, আর ঘাঁটতে 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 একটা ফাইল পেলেন। ফাইলটাই লেখা আছে স্কুলের মাঠে পুকুর। উনি তো অফিস থেকে বার হয়ে চারিদিকে তাকিয়ে দেখছেন পুকুর কয়, পুকুর তো নেই। বলে এটা একটা সুযোগ। উনিও হেডমাস্টার, উনি খচখচ খচ করে দরখাস্ত লিখে দিলেন, আমার স্কুলের মাঠে যে পুকুরটা ছিল ওই পুকুরটাতে 8 থেকে 10টা ছেলে পড়ে মারা গেছে, খুব তাড়াতাড়ি পুকুরটা বন্ধ করতে হবে। দরখাস্ত চলে গেল। আবার 10 লক্ষ টাকা স্যাংশন হয়ে চলে এলো, হেডমাস্টার টাকাটা ভরে নিল। আচ্ছা বলুন, এখানে যদি কোনো মাস্টারমশাই থাকেন, আমি তিনাকে বলি না, এটা একটা উদাহরণ দিচ্ছি, ব্যথা নেবেন না, এটা আমি একটা উদাহরণ দিলাম। জাস্ট এরকম মানুষের জীবনে এটা চলছে না চলে না? আপনি বলুন। একজন আল্লাহওয়ালা নারী যদি হতো, সে বলতো কি, শোনো তুমি 10 টাকা পারলে 10 টাকা নিয়ে আসবে, আমার 20 টাকার প্রয়োজন নাই, আমি এতেই সংসার চালিয়ে দেব। আমার সংসারটা নিয়ে দুনিয়াতে থেকে আমি ভালো অবস্থায় যদি যেতে পারি, আল্লাহ পাকের কাছে চিরদিনের জান্নাত আমরা পাবো। আর মা যদি আল্লাহ ওয়ালি না হয়, স্ত্রী যদি আল্লাহ ওয়ালি না হয়, তাহলে ভালো মানুষটাকে খারাপ পথে নামিয়ে দেবেই। দিতে পারে না? পারে না? জোরে বলুন। এটা সম্ভব না অসম্ভব? আচ্ছা বলুন, ওই ভালো মাস্টার মশাইকে ওই পথে নামালো কে? একজন নারী, একজন নারী। এটা সম্ভব। আমার সোনার বন্ধু, আমার মায়েরা, আপনাদের অনেক ভূমিকা আছে। আল্লাহ আপনাদেরকে বড় ইজ্জত দিয়েছেন, বড় উচ্চ মাকাম দান করেছেন আল্লাহ। একজন আল্লাহ ওয়ালি মা 70 জন অলির সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহ ওয়ালি মা যদি হয়, তো 70 জন অলির সমান মর্যাদা আল্লাহ দিয়েছেন। অতএব কখনো নিজেকে ছোট ভাববো না, কখনো নিজেকে ছোট ভাববো না, কারণ এটা আল্লাহ পাকের তরফ থেকে দেয়া ইজ্জত। অতএব সেই ইজ্জতের কদর আমরা করব, আর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। সকলে দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আল্লাহ পাকের দরবারে সবথেকে ভালো ওই মানুষটা যে আখিরাতের কথা স্মরণ করে কাজ করে। করব ইনশাআল্লাহ। জোরে বলুন, করব ইনশাআল্লাহ। ওইখানে ছেড়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, খোদা তুমি তো বলেছো রুজির মালিক, কিন্তু রুজিটা কোথায় রেখেছো বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, ও বিশ্বের মানুষেরা শোনো, তোমাদের রুজির ভান্ডার আর রুজির ব্যবস্থাটা আমি আল্লাহ আসমানে রেখেছি। বিশ্ব ব্যাংকে থাকবে না, পশ্চিম বাংলার ব্যাংকে থাকবে না, স্টেট ব্যাংকে থাকবে না, রাজ্যের কোন রাজার কাছে থাকবে না। তারা স্বার্থপর মেরে খাবে, তোর সম্পদ তোকে বুঝিয়ে দেবে না।
আমি আল্লাহ আমানত রেখেছি, তোর আমানত তোকে দিয়ে দেব, আসমানে রেখেছি পেরে নিয়ে যা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, খোদা এত দূরে রেখেছো যেখানে প্লেন যাবে না, রকেট যাবে না, বাস যাবে না, ট্রেন যাবে না, দু চাকা যাবে না, চার চাকা যাবে না, এত উপরে এত উপরে আর এত দূরে রেখেছো, কি করে পেরে নেবো একবার বলো। যদি দুনিয়াতে তুমি বলতে আইসল্যান্ডে রেখেছি, আইসল্যান্ডে রেখেছি, আমেরিকায় রেখেছি, জাপান আর জার্মানে রেখেছি, এখান থেকে শুরু করে গিয়ে নিজের ভাগটা নিয়ে চলে আসতাম। এমন জায়গা তার এমন ব্যাংকে রেখেছো যেখানে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, উম্মতের কাঁদিস না, কাঁদার ব্যবস্থা তোকে করতে হবে না। জমিনে বসে শুধু একবার বলবি হ্যালো, খোদার ফেরেশতারা বলবে মালটা কোথায় ফেলবো বলো। আয় আল্লাহর কালাম, কথাটা বুঝতে পারলাম, কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থাটা বুঝতে পারলাম না। হ্যালো বলবো তা কোথায় থেকে বলবো? লাইন ফোন থেকে বলবো না মোবাইল থেকে বলবো? এয়ারটেল থেকে বলবো না এয়ারসেল থেকে বলবো? বিএসএনএল থেকে বলবো না হাত থেকে বলবো? কার সঙ্গে তোমার সম্পর্কটা বলে দাও, সেখান থেকে হ্যালো বলে কাজটা মিটিয়ে নেবো। শুধু শুধু টাকা পয়সা খরচ করতে রাজি নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নম্বর 45, 45 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ও দুনিয়ার মানুষেরা শোনো, ও বিশ্বের মানুষেরা শোনো, তোমাকে লাইন ফোন থেকে হ্যালো করতে হবে না, মোবাইল থেকে কল করতে হবে না। আমি আল্লাহ তোমার জন্য শ্রেষ্ঠ জিকির নামাজ রেখেছি। তুই বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে আর নামাজ শেষে আমার কাছে চেয়ে নেবে, তোমার মনের কোণের আশাগুলো অটোমেটিক পূর্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মানুষ সমস্যায় পড়ে যায় আর সমাধানের জন্য সব জায়গাতে যায়, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে চেয়ে নেওয়ার সময় নাই। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে চেয়ে নেব, সেই সময় আমার নাই। আজ থেকে সেই সময় বার করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তো নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছেন আর নামাজের মাধ্যম দিয়ে নিজের জীবনের সমস্যার সমাধান করিয়েছেন। আজ আমরা সেই নবীর উম্মত, আমাদের কাছ থেকে নামাজ চলে গেছে, নামাজের সঙ্গে সম্পর্ক রাখতে পারলাম না, আল্লাহ পাকের হুকুমের মতো হুকুমের সঙ্গে নিজের জীবনটাকে কাটাতে পারলাম না। আজও যদি কাটাতে না পারি, কাল আমাকে আর আপনাকে কবরে চলে যেতে হবে, কাল আমাকে আর আপনাকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে, তখন আমি সঙ্গে কি নিয়ে যাব? এর জন্য আজ থেকে আমরা সবাই তৈরি হই যে আমাদের জীবনের অপরাধকে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। দিতে পারেন না? পারেন না? জোরে বলুন। বান্দা জীবনে যত পাপই করুক না কেন, আল্লাহ ইচ্ছা করলে সব পাপকে মাফ করতে পারেন। পারেন না? একটা মানুষ তার জীবন বয়স কত? 60 বছর। 60 বছরে 59 বছর তার কেটে গেছে, থাকলো ক বছর? জোরে বলুন। 1 বছর। 1 বছরে কত মাস? 12 মাস। এই 12 মাসের 11 মাস কেটে গেছে, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 30 দিন, এই 30 দিনের 29 দিন কেটে গেছে, থাকলো কদিন? 1 দিন। 1 দিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টার 23 ঘন্টা কেটে গেছে, থাকলো কত? 1 ঘন্টা। 1 ঘন্টাও যদি বান্দা ফিরে আসতে পারে তো আল্লাহ পাক তার 59 বছর 11 মাস 29 দিন
আপনার 23 ঘন্টার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ করতে পারেন না পারেন না? জোরে বলুন। এনারা বলছেন এইরকমই তো মৌলানা চাইছিলাম, নামাজও পড়তে হবে না, রোজাও রাখতে হবে না, 1 ঘন্টা শুধু ইবাদত করে নেব, গোটা জিন্দেগিটা বেড়া পার। কি গো বাবু, আধার কার্ডের লাইন দেখেছিলেন? আধার কার্ডের লাইন, কথা বলেন, জোরে বলুন। এনআরসি ভুলে গেলেন নাকি? আধার কার্ডের লাইন, শুধু নামটা সংশোধন করবে বলে 5 দিন প্ল্যাটফর্মে শুয়ে আছে। কাজ কতক্ষণের বাপ? কাজ কতক্ষণের? 5 মিনিটের। 5 মিনিটের কাজের জন্য 5 দিন লাইন দিয়ে আছে। তো আপনার জীবনে ওই 1টা ঘন্টা পাওয়ার জন্য গোটা জীবনটা আপনাকে আমাকে লাইন দিতে হবে, হবে না? জোরে বলুন। তবে যদি বান্দার জীবনে ওই 1টা ঘন্টাও এসে যায় তো ভাগ্যবান, কারণ আমার আল্লাহ বলেছেন ক্ষমা করে দেবো। আর কেউ আটকানোর আছে? জোরে বলুন না। আল্লাহ পাক বলেন ইল্লা মা তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোরআন শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 70। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যখন আমার বান্দা খালিস দিলে আল্লাহর কাছে তওবা করে নেবে আর বলবে আল্লাহ আর জীবনে অপরাধ করব না, যত গুনাহ করেছি তোমার দরবারে হাত দুটো তুলেছি, হে রব্বুল আলামিন বিগত জীবনের অপরাধকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যখন আমার বান্দা আমার দরবারে হাত দুটো তুলবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে হাত দুটো তুলে নিজের অপরাধের কথা স্বীকার করে নেবে। দ্বিতীয় নম্বর কাজটা কি হবে? ও আমিলা আমালাও সালিহা। আর দ্বিতীয় নম্বর কাজ হবে ওই বান্দার জীবনে কোনো আমল ছুট হবে না, নামাজের খাতায় নাম হবে, রমজান এলে রমজানের রোজায় নাম থাকবে, দান খয়রাতে নাম হবে। আমার আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালাও সালিহা। 2 নম্বরে হবে কি? ওই বান্দা আমার উপরে পূর্ণ বিশ্বাস কানা রেখে দেবে, ও আমিলা আমালাও সালিহা। আর 3 নম্বর কাজ হবে যে ওই বান্দা প্রত্যেকটা ভালো কাজে অংশ নেবে। জলসা হচ্ছে, জলসা কমিটির মানুষ কালেকশনের জন্য গেছে, জলসা আপনার কমিটির মানুষেরা আদায়ের জন্য গেছে, দূর দূর করে তাড়িয়ে দিই আর বলি কি দরকার আছে, জলসা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে কোনো ভালো কাজ হবে, যে কোনো ভালো কাজ তুমি দেখবে, ওই ভালো কাজের সহযোগিতা তুমি করবে। করবো ইনশাআল্লাহ,
বিশ্বনবী কি বল, আল্লাহ পাক বললেন ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ যেটাই হবে তুমি তার সহযোগিতা করবে। জানি না তোমার কোন আমলটা কোন সময় কাজে লেগে যাবে, ওটাই তোমার নাজাতের কারণ হবে। হতে পারে না, পারে না বাবু, জোরে বলুন, হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেই বললেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তবে শুনে রাখো কোনো গুনার কাজে সাহায্য করবে না। একটি মাস বান্দা রোজা রেখেছে, ঈদের দিনে ছেলেরা ডিজে বাজাবে বলে কালেকশন চলছে। এখানে মনে হয় না, কি বলেন, হয় নাকি? ঈদের দিনে ডিজে বাজে না? না, এখানে বাজে না, অন্য জায়গার কথা বলছি আমি আর কি। অন্য সব এলাকায় আছে গোলমাল সব। সারা মাস রোজা রাখলো, আর রোজা রাখার পর কি গো, ডিজে বাজাবে বলে, গুবি গুবি ড্যান্স করবে বলে কালেকশন চলছে। আর চাচা বলছে তা না দিলে হয়, ছেলেরা একটু আনন্দ করবে না? জলসার জন্য চিত্রভাই আদায় করতে গেছে, বলছে কি মজা মারছ না খেয়ে লুটে মুটে নিয়ে নিচ্ছ, সেখানে কথা হচ্ছে। আর ছেলেরা গুবি গুবি ডান্স করবে বলে ছেলেদের না দিলে হবে না, একটু হয় আনন্দ করবে না? আল্লাহ পাক নিষেধ করেছে। আপনার সন্তানকে একটি মাস আপনি রোজা রাখার পর ওই অন্যায় কাজ আপনি করতে দেবেন না। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তুমি সাহায্য করো ভালো কাজের। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন গুনার কাজে তুমি সাহায্য করবে। আজ থেকে ভালো কাজের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। মাদ্রাসা যেখানকারই হোক, মসজিদ যেখানকারই হোক, কালেকশনে আপনার দরজায় এসেছে, আপনি যত পারবেন কম ও দিও আপনি শরীক হন, হতে পারে সেটাই আপনার নাজাতের কারণ হবে। আজে বাজে বলার আমার প্রয়োজন, জোরে বলুন, আজে বাজে মন্তব্য করার আমার কোনো প্রয়োজন নাই। ও যদি কিছু করে, ও যদি গোলমাল করে, ওর হিসাব আল্লাহর কাছে ও দেবে। কারণ ওই হিসাবটা নেওয়ার ক্ষমতা আপনার আমার দেওয়া হয়েছে, জোরে বলুন না। সে মানুষের আমি তো দেবো 50টা টাকা, আমি তো দেবো 100টা টাকা, তার লাখ লাখ টাকার ব্যাপার। ওই লাখ লাখ টাকার মাঝে আমার 50টা টাকার কি হয়? আমি তার অত টাকার কৈফিয়ত নিতে গেছি কেন? আপনি মসজিদের জন্য এসেছে, দিল খুলে, আপনি জানেন আপনার গ্রামের মসজিদ, দিল খুলে যত পারবেন আপনি দেন। কারণ মসজিদে দেওয়া এটা আল্লাহর কাছে, মসজিদ আপনার কি আছে, জান্নাতে ঘর বানানো হয়। বিশ্বনবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদকে দিল, আল্লাহর ঘরে দিল, আল্লাহ তাআলা তাকে কি দেবেন, জোরে বলুন, জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেবেন। মাদ্রাসায় আপনি দেবেন, যেখানে বাচ্চারা কি পড়বে, আপনার কলা কলা রসুল পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, দোয়া সুন্নতে সমস্ত কিছু পড়বে, ওই ছেলেটা পড়বে আর আপনার আমল নামায় নেকি জমা হবে। ঠিক এরকম মক্তবে দেবেন, মক্তবে ছেলেরা গিয়ে সেখানে কোরআন শরীফ পড়ে, মক্তবে ছেলেরা সেটা দোয়া পড়ে, মক্তবে ছেলেরা হাদিস মুখস্থ করে, মক্তবে ছেলেরা কি করে, কোরআন শরীফ মুখস্থ করে। অতএব সেখানে আপনি দেবেন। ও যে জিনিসটা দেবেন আপনি কি করলো আপনার দেখার দরকার নেই, যেটা আপনি দিলেন আল্লাহর হস্তে আপনি দিয়ে যান, আল্লাহ পাক আপনার কি করবেন, এর জন্য আপনি কবরে চলে যাবেন, এর নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। আমার সোনার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আমিলা আমালা সালিহা। 3 নম্বর হলো বান্দা, তুমি কোনো ভালো কাজ তোমার কাছ থেকে বাকি থাকবে না, প্রত্যেকটা ভালো কাজে তোমার অংশ থাকবে। যখন বান্দার 3টে কাজ হবে, 1 নম্বর বান্দা তাইব হবে, তওবা করনে ওয়ালা হবে, ও আমানা 2 নম্বর আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে নেবে, 3 নম্বর ও আমিলা আমালা সালিহা। যখন ভালো কাজের সঙ্গে বান্দা যুক্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ 4র্থ নম্বর কাজ আমি শুরু করি। কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার বান্দা ভালো কাজের সঙ্গে
সঙ্গে যুক্ত হয়ে যায়, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ কি করেন? শুধু মাপ নয়, আল্লাহ বললেন আমি গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিই। তাহলে তার জীবনের 59 বছরের গুনাহকে আমার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন, যদি বান্দা তাইব সত্যকারে খালিস দিলে শেষ সময়ও আল্লাহর কাছে তওবা করে নেয়। আমি জানি না আমার জীবনে কোন মুহূর্তটা শেষ মুহূর্ত, যখন থেকে আমার বুঝে এসেছে তখন থেকেই আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। তওবা করে যাই, আল্লাহ পাকের কাছে পাক পবিত্র হয়ে যাই, আল্লাহ পাক আমার জীবনের অপরাধকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, খোদা আমার জীবনে যে অপরাধ আমি করেছি, যত অপরাধ আমার হয়ে গেছে, আমার অপরাধগুলো কি ক্ষমা হবে? পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, আল্লাহ ক্ষমা হবে? আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলছেন? আমি বললে তো আমার মতো বলে দেবো। আল্লাহ পাক কি বলছেন দেখুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা জামার, আয়াত নম্বর 53। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, অগাধ গুনাহ তুমি করে ফেলেছো, গুনার সাগরে তুমি তলিয়ে যাচ্ছ, গুনার সাগরে তুমি ভেসে গেছো। তবে শুনে রাখো, কখনো আমার রহমত থেকে নৈরাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরবারে হাত দুটো তুলে দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। একবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন না? পারেন না বাবু? এটা তো আল্লাহ পাক বলেছেন, বিশ্ব নবীও এই কথা বলে গেছে। কি বললেন? মানুষের দ্বারাই অপরাধ হবে, এটা কোনো আশ্চর্য নয়। মানুষের দ্বারাই অপরাধ হবে। কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন আফজালুল খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেকটা মানুষই ভুল করে, সব থেকে উত্তম ভুলকারী ওই যে ভুল করার পর আল্লাহর কাছে তওবা করে নেয়। কি গো, ভুল করে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে তো ওই বান্দা কামিয়াব। ভুল করার পর যদি সে করতে পারে তাহলে কি বলুন, সে বান্দা কামিয়াব। যদি তওবা না করতে পারে সে বান্দা কামিয়াব নয়। বিশ্বনবী আরো কি বললেন? আত-তাইবু মিনা যামবি কামাল্লা যামবালা। যখন বান্দা গুনাহ থেকে তওবা করে নেয়, যখন বান্দা গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, ওই বান্দা এমন হয়ে যায় কামাল্লা যামবালা, জানো ওই বান্দা জীবনে গুনাহ করে না। কি গো বাবু, আমরা এখানে বসে আছি সকলেই অপরাধী। কে কি গুনাহ করেছি আমি জানি, জানি না বলুন? আমাকে মানুষ ভালো বলে, কিন্তু আমি কি ওটা আমি জানি। আমি কি ওটা আমি ভালো জানি। ওই জন্যই নিরিবিলি নির্জনে মানুষকে বলে নয়, আল্লাহ পাকের দরবারে আজ থেকে তওবা করব ইনশাল্লাহ। তওবা করে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চাই, মাফ করে নেব ইনশাল্লাহ। যদি মাফ করাতে পারি তো আমি ভাগ্যবান। মাফ করিয়ে যদি আল্লাহ পাককে রাজি করে দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমার দুনিয়া ভালো, আখিরাত ভালো। দুনিয়ার জিন্দেগি ভালো হবে, আখিরাতের জিন্দেগি ভালো হবে। এর জন্য আমাদের মেহনত করতে হবে। করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কোন পন্থায় তওবা করা যায়,
কোন পন্থায় আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা যায় আল্লাহ পাকের কাছে জেনে নেই। আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, আল্লাহ সব থেকে তোমার খাস বান্দা কারা তুমি বলো। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض خونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। কোরআন শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 63, 64, 65। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহ হলাম রহমান, আমার বান্দা হবে আব্দুর রহমান। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যকারে যারা আমার বান্দা হবে, আমার গর্বের বান্দা হবে, তারা যখন জমিনে চলবে তাদের নজরটা নিচে হবে, মুখে জিকির হবে, অন্তরে ফিকির হবে। আমি কি করে বাঁচবো, আমার আহলে বর্গ কি করে বাঁচবে, আমার পরিবার পরিজন যারা আছে তারা কি করে বাঁচবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন মূর্খ যখন তাদের সঙ্গে মূর্খমি করবে, কোন মূর্খ যখন তাদের সঙ্গে ফাজলামি করবে, কোন মূর্খ যখন তাদের সঙ্গে আজে বাজে কথা বলবে, সে তখন বলবে সালামা। আমার বাবাজি ভাইজি, আমি তোমার সঙ্গে তর্ক করতে পারবো না। তর্ক বিতর্ক করাটা ইসলামের নেই। শুধু শুধু তর্ক বিতর্ক, চায়ের দোকানে দেখবেন তর্ক লেগে গেছে, একটা আদনা জিনিস নিয়ে তর্ক বিতর্ক, কি কাকে পাবি, না ওই মৌলভী সাহেবকে নিয়ে। কার নিয়ে আলোচনা হবে, না ওই আপনার কি আছে মাদ্রাসার সেক্রেটারিকে নিয়ে। কাকে নিয়ে আলোচনা হবে, না মক্তবের জেলের পরিচালনা করছে তাকে নিয়ে। তো আল্লাহ পাক বলেন, তর্ক বিতর্কটা ইসলাম পছন্দ করে। জোরে বলুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যারা হবে তাদের কাজটা কি হবে, তাদের কাজ হবে তারা আমার হুকুমের উপরে জীবন কাটাবে, আমার নবীর তরিকার উপরে জীবন কাটাবে। ইচ্ছা মতো জীবন তারা কাটাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমার বান্দার কাজ হবে বেকার সময় নষ্ট নয়, তাস খেলে, জুয়া খেলে, লুডো খেলে সময় কাটাবে না। তাদের কাজ হবে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন শরীফের পারা নম্বর 18, সূরার নাম সূরা আল মুমিনুন, আয়াত নম্বর 115। ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইন উপরে আয়াতটা রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা শোনো, ও বিশ্বের মানুষেরা শোনো, তোমরা কি মনে মনে ঠিক করে ফেলেছো আর দুনিয়া থেকে যেতে হবে না। দালান বাড়ি বানিয়ে ফেলেছো, মোজাকলা বাড়ি বানিয়ে ফেলেছো, শ্বেত পাথরের বাড়ি বানিয়ে ফেলেছো, পায়খানাটা বড় সুন্দর তৈরি করেছো, বাথরুমটা বড় সুন্দর তৈরি করেছো, আর গেটটা বড় সুন্দর তৈরি করে আরামে প্রসাদের মধ্যে একেবারে চুপ করে বসে গেছো। আর মনে মনে করছো যেমন করে পুতুলটা ঘরের মধ্যে বসে আছে, কোনোদিন এখান থেকে সরে না, ক্ষয় হয় না, কোনো ক্ষতি হয় না, আমি ওই রকম ঘরের মধ্যে বসে থাকবো, আমার কোনোদিন ক্ষয় আসবে না, ক্ষতি হবে না। এটা যদি ভেবে থাকো তা ভুল করে ফেলেছো, এ ভুলটা ভাঙতে হবে। এমন করে বসে থাকলে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আয় পরওয়ারদিগারে আলাম, এগুলো তুমি আমি তোমার জন্য বেকার তৈরি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
এইগুলো মহাই পড়ে, এইগুলোর মহাই পড়ে তুমি আখিরাতকে ভুলে যাবে না, পরকালের কথা তুমি ভুলে যাবে না, তোমার পরিবার পরিজনের চিন্তা করতে তুমি ভুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, খোদা যদি পরকালের কথা ভুলে যাই, পরিবার পরিজনের কথা ভুলে গিয়ে চুপ করে বসে যাই, তাহলে হবে না, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা তাহরিম, আয়াত নম্বর 6। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তুমি আখিরাত বানাতে চাও, এই আয়াতটা শুনে নাও, তাহলে তোমার জীবনে থাকবে না কোনো ভয়। সত্য করে যদি এই আয়াতকে তুমি শুনে নাও আর তোমার এর উপরে আমল করতে শুরু করে দাও, তোমার জীবনের সব সমস্যাকে আল্লাহ দূর করে দেবেন। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষেরা শোনো, ও বিশ্বের মানুষেরা শোনো, ও ঈমানদারেরা তোমরা শোনো, মুমিনেরা তোমরা শোনো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বর্গকে বাঁচানোর চেষ্টা করো, আর তা না হলে তুমি একা আমল করে জান্নাতে যেতে পারবে না। নিজে নামাজি হতে হবে, বিবিকে নামাজি বানাতে হবে, নিজে নামাজি হতে হবে, বাপকে নামাজি বানাতে হবে, নিজে নামাজি হতে হবে, আত্মীয় স্বজনের জন্য নামাজের ফিকির করতে হবে। বিনা ফিকিরে তুমি নবীর উম্মত বলে গ্রহণযোগ্য হবে না। আয় আল্লাহর কালাম, বিনা ফিকিরে তোমার নবীর উম্মতের খাতায় নামটা থাকবে না। তোমার কোরআনে কথা কোথায় বলেছে বলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, তুমি নিজে নামাজ পড়বে, তোমার আহলে বর্গ সবাইকে সঙ্গে নিয়ে চলবে। একা নামাজ পড়লে কিন্তু হবে না। আমার বাবাজি নবীকে যদি নিজে নামাজ পড়ার সাথে সাথে আহলে বর্গদের ফিকির করার কথা বলা হয়, ও বাবাজি নিজে নামাজ পড়ে একা বসে গেছি এই মনে করে যে আমার বেড়া পার হয়ে গেছে, আর কারো চিন্তা করব না। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার বান্দার খাতায় তোমার নামটাও থাকবে না। কি গো, নবীকে বলা হলো, নবী তুমি নিজে নামাজ পড়বে, তোমার আহলে বর্গ সবাইকে সঙ্গে নিয়ে চলবে, সবাইকে সাথে নিয়ে চলবে। আমার সোনার বন্ধু, আমি নিজে নামাজ পড়লাম, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি নামাজ পড়লাম, আমার ছেলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়লাম, আমার মেয়ে নামাজ পড়ে না, কিন্তু তাদের কথা একবারও চিন্তা করি? জোরে বলুন, করি না। যদি চিন্তা না করি, আজও চিন্তা না করি, তাহলে কি হবে? জোরে বলুন। আল্লাহ পাকের বান্দার খাতায় নাম আমার থাকবে। বিশ্ব নবীকে বলা হলো, নবী তুমি নিজে নামাজ পড়বে, তোমার আহলে বর্গ সবার চিন্তা তুমি করবে। তো নবীকে দিয়ে আল্লাহ পাক উম্মতকে শিক্ষা দিলেন। আমারও প্রয়োজন যে আমি নামাজ পড়ব, আমার সাথে সাথে আমার আহলে বর্গকে তাকে নামাজি বানাতে হবে। আমি যে ভালো কাজটা করব, আমার পরিবার প্রয়োজন তাদেরকে সেই ভালো কাজে অভ্যস্ত করতে হবে। যদি সেই ভালো কাজে অভ্যস্ত আপনি না করেন, তাহলে আপনি আমি ওই ভালো কাজে টিকে থাকতে পারবো? জোরে বলুন, পারবো? সম্ভব হবে? আমার বাড়ির পরিবেশটা যদি ভালো না হয়, বাড়ির পরিবেশ যদি ভালো তৈরি করতে না পারি, তো কখনোই আমি কি করে ওই ভালো কাজে টিকে থাকতে পারবো? আপনাদের এই গ্রামের নাম কি? জোরে বলুন, কথা বলে না। কি নাম? চন্দন বস্তি। এই চন্দন বস্তিতে হাজি সাহেব আছে কটা? অনেক আছে। যাই হোক,
আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ যেনাকে আল্লাহর ঘরের জন্য পছন্দ করেন আল্লাহ তাকে নিয়ে যায়। মাল থাকলেই যেতে পারবে না যতক্ষণ না আল্লাহ পাক তাকে কবুল করছে। আমার জন্য দোয়া করবেন, আগামী 23 তারিখে উমরা হজ করতে যাব ইনশাল্লাহ। দোয়া করবেন, আমিও গিয়ে আপনাদের জন্য দোয়া করব। আগামী 23 তারিখ, তার মানে আজকে হলো 15, 23 মানে এই কাল শনিবার, পরের শনিবার যাব ইনশাল্লাহ। দোয়া করবেন, আল্লাহ সফরকে আসান করে দেন। তো এখানে যেনারা আছেন সবাই নিয়ত করুন ভালো কাজের, যে আল্লাহর ঘর দেখতে যাব ইনশাল্লাহ। আল্লাহর ঘরে যেন আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার হাবিবের মাজার যেন আমি দেখতে পারি, তোমার হাবিবের মাজারের কাছে গিয়ে দরুদ ও সালাম পাঠ করব। আল্লাহ সেই তৌফিক আমাদের করিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তো এই গ্রামের হাজি সাহেব নয়, মনে করুন একজন হাজি সাহেব, উদাহরণ দিই, যখন হজ করে আসেন আল্লাহ পাকের তরফ থেকে তার অন্তরটা আরও পরিবর্তন হয় না? হয় না? জোরে বলুন। যে অবস্থা ছিল তার থেকে আরও অবস্থাটা আরও অলস হয়, আরও মানে নরম হয়, আরও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। যাই হোক, একজন এই গ্রামে নতুন হজ করে এসেছেন, এলাকায় চারিদিকে ছড়িয়ে গেছে যে হাজি সাহেব হজ করে এসেছেন, এত ভালো, ওনার কাছে যে যা চাইছে সেটাই দিয়ে দিচ্ছে। উনি এই নিয়ে কি করেছেন, পাশের গ্রাম থেকে একটা মানুষ, সে এই ঠান্ডা পড়েছে, সকাল 9টার সময় এসে দরজায় খটখট খটখট করছে, বলছে কি? বলে হাজি সাহেব আমার মেয়ের বিয়ে লেগেছে, কিছু পয়সা লাগতো। তো হাজি সাহেব উদার প্রাণের মানুষ, পকেট থেকে 500 টাকা নোট একটা বার করে দিয়েছে, আর দিয়ে জিজ্ঞাসা করছে বাবা তোমার খাওয়া হয়েছে? বলে হুজুর না এখনো হয়নি। বলে তাহলে ঘরে বসো। আচ্ছা, ঘরে বসিয়েছে, আর ঘরে বসিয়ে নিজ স্ত্রীকে বলছে চট করে একটু নাস্তা করে দাও তো। স্ত্রী বলছে তোমার আর খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নাই, যাকে পাচ্ছ ঘরে বসাচ্ছ আর বলছো যে আমি নাস্তা করে আনি, নাস্তা করে দিই। তো আমি যদি তোমার ওই করব তাহলে আমার সংসারের কাজ কখন করব? অতএব আমি করতে পারবো না। স্ত্রী যখন বললে আমি পারবো না, স্ত্রী যখন বললে আমি পারবো না, তখন এখন চট করে নাস্তা করার মতো কি আছে বলুন তো? একটু দোকান থেকে পুরি মিষ্টি নিয়ে আসা, নাকি বলছেন? উনি আনতে গেছেন, আর আনতে যখন গিয়েছেন তো দেখছেন যে হাজি গিন্নি, উনি বললেন আমার সময় নেই। সেই হাজি গিন্নি চুলোই, যেটা সেই বাটনা বাটে ওটাকে কি বলে আপনাদের? শিল। আর যেটা দিয়ে বাটে ওটা নোড়া। ওই নোড়াটা চুলোই ভরছে আর বার করছে, চুলোই ভরছে আর বার করছে, চুলোই ভরছে আর বার করছে। এই ফকির সাহেব যিনি ছিলেন, যিনি চাইতে এসেছেন, উনি কাছে গিয়ে বলছেন মা তুমি যে বললে কোনো সময় নাই, কিন্তু এই নোড়াটা কেন বারবার এই চুলোই ভরছো আর বার করছো? বলে কি বলবো তোমাকে দুঃখের কথা, ওই যে হাজি সাহেব দেখছো না, এক্ষুনি আমাকে এসে বলে গেল যে এই চুলোটা কি আছে, নোড়াটা গরম করে দাও। বলে কি হবে? বলে কি হবে, বেলা হলে দেখতে পাবে। বলে কি হবে? বললে একটু বলো না। বললে তোমার মতো যত মানুষ আসে এই ঘরে বসায় আর আমাকে বলে ওই নোড়াটা গরম করে দাও, গরম করে বলে তোমার পাচাই ছেঁকা দেবে। বললে তাই? বলে হ্যাঁ। বলে হ্যাঁ। বলে তাহলে কি হবে? বলে এর থেকে যদি বাঁচতে চাও তো মানে মানে কেটে পড়ো আর বসে থেকো না। ও আপনা কেটে চলে গেল। যখন অনেক দূর চলে গেছে, এদিকে হাজি সাহেব নাস্তা নিয়ে চলে এসেছে, আর নাস্তা নিয়ে যখন এসেছে তখন দেখছে মেহমান আর নাই। বলে হ্যাঁ গো মেহমান কই? বলে কি বলবো তোমাকে দুঃখের কথা, এমন মেহমান নিয়ে এসেছো যে মেহমান এসে আমাকে এই নোড়াটা দিয়ে বলছে গরম করে দাও, গরম করে দাও, গরম করে দাও, গরম করে দাও। হাজি সাহেব সরল মনের মানুষ, উনি ভাবলেন হয়তো সত্যকারই কিছু প্রয়োজন হতে পারে, ঠান্ডার সময় কোথায় পায়ে লেগেছে একটু ছ্যাক দেবে। তা দিলে না কেন? বলে হ্যাঁ দিয়েছি, নাও। বলে কি হবে? একটা লাতা কাপড় বলেন নাকি, কাপড় ধরিয়ে বলছে যাও হাজি সাহেবকে দিয়ে এসো গা, ফকির সাহেবকে। হাজি সাহেব দরজা থেকে বার হয়ে ফকির সাহেবকে দেখছেন অনেক দূর চলে গেছে, তো ছুটে ধরতে পারবো না, তাই হাঁকছে, বলছে ফকির সাহেব নোরা, ফকির সাহেব নোরা, ফকির সাহেব নোরা। এখন হাজি সাহেব যখন এরকম ফকির সাহেব নোরা বলে হাঁক দেবে, তাহলে ওই ফকির সাহেবের পিকআপ বাড়বে না কমবে? জোরে বলুন। বাড়বে না? আচ্ছা বলুন, ওনার উদ্দেশ্য কি এটা ছিল যে ওনাকে বসিয়ে রেখে নাস্তা করাবো বলে নোরার ভয় দেখিয়ে তাড়িয়ে দেবো, এরকম উদ্দেশ্য ছিল? কথা বলছেন না কেন? ছিল না। তা ওনার উদ্দেশ্যটা কি ছিল?
মেহমানের একটু মেহমানদারি করাবো, কিন্তু উনি মেহমানদারি করাতে পারলেন? জোরে বলুন, পারলেন? কেন? এই জন্য স্ত্রী মতে নাই বলে, স্ত্রী ওনার মতো নয় বলে। যদি স্ত্রী যদি ওনার মতো হতো তো সব কাজ রেখে দিয়ে একটু নাস্তা বানিয়ে দিত। আমার সোনার বন্ধুরা, আমরাও আমাদের স্ত্রীদের, আমরা আমাদের পরিবেশটা সুন্দর তৈরি করব, তবে প্রত্যেকটা ভালো কাজ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে তো আদায়ের জলসা হয় না, আপনাদের তো সোনার জলসা, আদায় নাই, কিন্তু যখন মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, তখন কালেকশন হয় না? যদি বাড়ির পরিবেশটা ভালো থাকে তা কি হবে দেখুন। আপনি জলসায় আদায় করতে, বক্তা উঠেছে, 20,000 টাকা বলেছে, আপনি ডাক দিয়ে দিয়েছেন, আর 20,000 টাকা ডাক দিয়ে আপনি বাড়ি চলে এসেছেন। স্ত্রী যদি ভালো হয় তা কি বলবে? হ্যাঁ গো, তোমার কি টাকা ছিল না? তুমি 20,000 টাকা কেটে দিলে, 50,000 টাকা দিতে পারতে না? আগামী বছর যখন জলসা হবে, ও গিয়ে যখন আপনার কে আছে আদায়কারী বক্তা 20,000 বলবে, ও 50,000 বলে লব্বাইক বলে সারা দেবে, দেবে না? কারণ ও জানে যে আমার পারমিশন হয়ে গেছে। আর যদি আপনি 10,000 টাকা দিয়ে বাড়ি আসেন, আর আসার পর যদি আপনার স্ত্রী আপনাকে সেঁকে, কি বলে, 10,000 টাকা দিতে মৌলী সাহেবের কথা শুনে দিয়ে চলে এলে, তোমার বাড়িটাকে প্লাস্টার করে দেবে, মৌলী সাহেব প্লাস্টার করে দেবে? তোমার বাড়িটা, তোমার মেয়েটা উপযুক্ত হয়েছে, মৌলী সাহেবকে বিয়ে দিয়ে চলে যাবে? অতএব তুমি 10,000 টাকা দিয়ে চলে এলে, মৌলী সাহেব কথায় দিলেই হলো। আগামী বছর যখন জলসা হবে, তখন যখন আদায়কারী বক্তা দাঁড়িয়ে যাবে, 10,000 20,000 করে হাঁক দেবে, ও সামনে থেকে পিছনে যাবে না ডাব্বাইক বলে সারা দেবে? জোরে বলুন, কথা বলে না, পিছনে যাবে না? কারণ ও জানে গত বছর 10,000 টাকা দিয়ে আমার ছাল ছাড়িয়েছে, এবছর যদি আর 10,000 টাকা দিই তো নুন লাগাবে। কথা বুঝে আসছে না আমার সোনার বন্ধু? কি বোঝা গেল? বাড়ির পরিবেশটা ভালো তৈরি করতে হবে, স্ত্রীকে ভালো বানাতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে ভালো পরিবেশ তৈরি করুন। আপনি দান খয়রাত, যে ভিক্ষুক আসবে, ফকির আসবে, মাদ্রাসা আসবে, মসজিদ আসবে, বাচ্চাদের মাধ্যম দিয়ে দেন, ছেলেদের হাত দিয়ে দেন, তাহলে ছেলেরা বুঝবে যে আমার আব্বা কোনো মাদ্রাসাওয়ালাকে ফেরায় নাই, আমার আব্বা আমার মা কোনোদিন কোনো ভিক্ষুককে ফেরায় নাই। তাদের হাত খুলবে আর তারা উদার প্রাণের মানুষ হবে। আমার সোনার বন্ধু, যত আপনি দেবেন আল্লাহ আপনাকে দেবে, আমাকে দেবে। কাকে দেবে? জোরে বলুন। যেটা দেব সেটা আমার নয়, সেটা অন্যের। আর ভিক্ষা এমনই একটা জিনিস, দেনেওয়ালা সব সময় ভালো, লেনেওয়ালা। অতএব আমরা ভালো হব ইনশাল্লাহ। জোরে বলুন। পরিবেশটা তৈরি করব, আমাদের বাড়ির পরিবেশটা তৈরি করে আমরা ইবাদত করনে ওয়ালা হব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ আয়াত আপনাদের কাছে শোনাই যে সত্যকারী আল্লাহ পাকের কাছে পেয়ারা কারা? যদি আমি তাদের জন্য চিন্তা করি তো কি পাবো? তাদের কথা যদি ফিকির করি তাহলে কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যকারে আমার যারা বান্দা হবে, আমার যারা গর্বের বান্দা হবে, আমি আল্লাহ যাদেরকে বান্দা বলে ডেকেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সবাই যখন ঘুমিয়ে যাবে, খোদার আশিক জেগে যাবে, টুকটুক করে উঠে ওযু করবে, নামাজের মুসাল্লাটা বিছিয়ে নেবে, দূরে কাত নামাজের নিয়ত করবে, লম্বা কিরাত হবে, লম্বা রুকু হবে, অনেক বড় বড় সিজদা হবে, আর সিজদাই পড়ে ঝরঝর করে কাঁদবে আর বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আয়
পরওয়ারদিগার আলাম, দুনিয়ার আযাব সহ্য করেছি, বিবির জ্বলন সহ্য করেছি, পাড়া প্রতিবেশীর জ্বলনকে সহ্য করেছি, আয় আল্লাহ ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আমি নামাজ পড়লাম, আমার বিবিকে নামাজের মহব্বত দিয়ে দাও, আমার আব্বা মাকে নামাজের মহব্বত দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আমি নামাজ পড়লাম, আমার ছেলে মেয়েদের নামাজের মহব্বত দিয়ে দাও রব্বাল আলামিন। আমি জান্নাতে যাব, আমার আব্বা মা জাহান্নামে যাবে, আমি সন্তান হয়ে সেদিন সহ্য করতে পারবো না। আমি জান্নাতে যাব, আমার স্ত্রী জাহান্নামে যাবে, আমি স্বামী হয়ে সহ্য করতে পারবো না রব্বাল আলামিন। আমি জান্নাতে যাব, আমার রক্তের সম্পর্কের সমস্ত মানুষেরা জান্নাতি হবে। আয় আল্লাহ সবাইকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্য করে আমার যখন বান্দা হবে, যখন আমার গর্বের বান্দা হবে, আমি আল্লাহ বলেছি রাত্রির ঘুমটা তাদের উড়ে যাবে, চোখের ঘুমটা হারাম হবে, আর কেঁদে কেঁদে রাত্রির অর্ধেক অংশ শেষ করে দেবে। আমি আল্লাহ তাদের জন্য বলেছি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুখবারুন ইতাফু আলাইহিম বিসিগাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, আয় আমার বান্দা বলে ডেকেছেন, হাফিজ সাহেব বলে ডাকেন নাই, মৌলী সাহেব বলে ডাকেন নাই, ওলি বলে ডাকেন নাই, গস বলে ডাকেন নাই, দুনিয়ার কোনো লকাব দিলেন না, বলেন ইয়া ইবাদি, আয় আমার বান্দা তুমি শোনো, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। যেদিন বাপ বেটাকে চিনতে পারবে না, মা তার ছেলেকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, বন্ধু বন্ধুকে চিনতে পারবে না, ছুটে গিয়ে পরিচয় দেবে, কিন্তু পরিচয় কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। আমি আল্লাহ বলেছি সেদিন তোমার কোনো ভয় থাকবে না, আর চিন্তার কোনো কারণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, খোদা কি কাজ করতে হবে বলো, কি কাজ করলে চিন্তা মুক্ত হয়ে যাব, কবরে কোনো ভয় থাকবে না, হাসরে কোনো ভয় থাকবে না, তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি খাবো, পুলসিরাতটা পেরিয়ে যাব, ওই আমলটা একবার বলে দাও, আর কোনো কাজ করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। তোমাকে পারলে মুসলমান হতে হবে, আর আমার কালামের কথা তোমাকে মেনে নিতে হবে। আগেই বলেছি যে যত ওয়াদা আল্লাহ পাক করেছেন এই কাদের জন্য, জোরে বলুন, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, আল্লাহর খাস বান্দাদের জন্য। আমার সোনার বন্ধু, আমরা ভালো হব ইনশাআল্লাহ, ভালো হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমি যদি ভালো হই, সবার কথা চিন্তা করি, আল্লাহ তুমি কি দেবে বলো। শেষ আয়াত আল্লাহ পাক বললেন, আমি তোমাকে শুধু একা নয়, যাদের জন্য চিন্তা করবে তাকে শুধু তোমার সঙ্গে জান্নাতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য চিন্তা করবেন, যার জন্য চিন্তা করে করে নামাজি বানাবেন, আল্লাহ পাক তাকেও আপনার সঙ্গে জান্নাতে দেবে, আমার সঙ্গে জান্নাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুখবারুন। ও আমার বান্দা, সেদিন শুধু তুমি একা জান্নাতে যাবে না, যাদের জন্য কেঁদে কেঁদে নামাজি বানিয়েছো, রোজাদার বানিয়েছো, হজ করনেওয়ালা বানিয়ে আমার হুকুম মাননেওয়ালা বানিয়েছো, আমি আল্লাহ তাদেরকে তোমার সঙ্গে জান্নাতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব।
সেদিন সোনা চাঁদির বাট্টা নিয়ে তোমার জন্য সারাপ চালাতে আসবে, হীরা দিয়ে মতি দিয়ে জান্নাতটা এত সুন্দরভাবে সাজানো হবে, যেটা দেখলে তোমার চোখটা শীতল হবে, দিলটা আনন্দিত হয়ে যাবে, তুমি চিরতরে থাকবে। তোমার বাসর ঘর ভেঙে গেছে, প্রেমের বাসর ঘর ভেঙে গেছে, তোমার দুনিয়ার আনন্দের বাসর ঘর ভেঙে গেছে, কিন্তু আমি আল্লাহ আমার বাসরখানা কখনোই বাসি হবে না। অতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন, এটা তোমার বাপের জান্নাত, তোমাকে ভাগ দেওয়া হবে। জান্নাতের মালিক কে গো? জোরে বলুন। আল্লাহ। এই মালিকানা কাকে দিয়েছেন? হয়তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমরা বাপের সন্তান, অর্থাৎ হয়তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। আমাদের আদি পিতার নাম কি? হয়তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বাপের সম্পত্তি বেটা ভাগ পায় না পায় না? জোরে বলুন। পাই। তো আল্লাহ পাক হয়তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দিয়েছেন, ওই জান্নাতের মালিক আমরা হব না হব না? জোরে বলুন। হব ইনশাআল্লাহ। চোর মনে মনে করছে আমিও পাবো, মদখোর মাতাল সেও মদের নিশাই বলছে আমি পাবো, খোদা বলে ঝাঁটা মেরে দূর করে দেবো। আমি নিচে একটা মিডিল পয়েন্ট লাগিয়ে দিয়েছি, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন, এটা তোমার বাপের জান্নাত, তোমাকে ভাগ দেওয়া হবে, তবে যেমন আমল করবে তেমন পাবে, তা না হলে এখানে না আসবে। প্রথম শুরু করেছি আমাদের জীবনে কিসের প্রয়োজন? জোরে বলুন। আমলের। অতএব আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ঠান্ডার সময় ঠান্ডা পড়ছে, এবারে দোয়া করে দিন নাকি মনোহর ভাই? দোয়া করে দিই আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ভালো কথা শুনবো, তার উপরে সবাই আমল করবো ইনশাল্লাহ। আমল করবো ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে সবাই হাজিরি দেবো ইনশাল্লাহ। তাই কবি কি বলছেন? মসজিদে হাই সন্ধ্যে আজান, চল নামাজে চল। মসজিদে হাই সন্ধ্যে আজান, চল নামাজে চল। চোখে পাবি সান্ত্বনা, তুই বুকে পাবি বল। হাজার কাজের ওসিলাতে ওরে নামাজ করিস কাজা, কাজ না টাকা দিলি না তুই দে দুনিয়ার রাজা। আরে 5 বারে তারে করবি স্মরণ, তা তু এত ছল। ওরে চল নামাজে চল, চোখে পাবি সান্ত্বনা, তুই বুকে পাবি বল। সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাল্লাহ। আমাদের মা বোনদের জন্য ফিকির করব। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানান, আল্লাহর পেয়ারা বানান। আল্লাহুম্মা আমিন।